এই সিঁড়ির ধাপে ধাপে হেঁটেছেন কেউ একদিন, হয়তো কোনো কিশোরী হাতে মেহেদি শুকিয়ে গেছে, হয়তো কোনো মা ছেলেকে কোলে নিয়ে ছুটছেন সন্ধ্যার আকাশে। হ্যাঁ দর্শক, আজকে আমরা দেখতে যাচ্ছি এক ঐতিহাসিক জমিদার বাড়ি ও তার গল্প। চলুন ঘুরে আসি সেই ঐতিহাসিক জমিদার বাড়ি। তুষভান্ডার জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা তুষভান্ডার জমিদার বাড়ি হিসেবে পরিচিত। প্রায় 400 বছরের ঐতিহাসিক এক জীবন্ত সাক্ষী। আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা সংস্কার করা হয়েছে। এখন আমরা শুনবো সেই তুষভান্ডার জমিদার বাড়ির গল্প কাহিনী। 1634 সালে মুরারিদেব ঘোষাল ভট্টাচার্যের হাতে এই জমিদার বাড়ি নির্মিত হয়। তিনি ছিলেন এক ব্রাহ্মণ, যিনি কুচবিহারের মহারাজা প্রাণনারায়ণের শাসনামলে 24 পরগনা থেকে এখানে আসেন রসিক রায় বিগ্রহ নিয়ে। পূজার জন্য রাজা তাকে 9টি মৌজা দান করেন, যা পরে ধানের তুষ খাজনার মাধ্যমে পরিচালিত হতো। এখান থেকেই তুষভান্ডার নামের উৎপত্তি। এই জমিদার পরিবার কেবল পূজা অর্চনায় সীমাবদ্ধ ছিলেন না। জমিদার কালীপ্রসাদ রায় চৌধুরীর মতো সমাজ সংস্কারকরা এই বংশের ইতিহাস অমর করে তুলেছেন। তার নামে কালীগঞ্জ থানার নামকরণ করা হয়। 1935 সালে জমিদার গিরিশমোহন রায় চৌধুরীর মৃত্যুর পর তুষভান্ডার জমিদার বাড়ির যুগের সমাপ্তি ঘটে। চারশো বছরের গৌরবাজ কালের গর্ভে বিলীন। সংরক্ষণের অভাবে এই ঐতিহাসিক স্থাপনাটি আজকে হারিয়ে যেতে বসেছে। এই প্রাসাদটি দাঁড়িয়েছিল একটি মাটির বুক জুড়ে। ইটের পর ইট সাজিয়ে গড়িয়ে উঠেছিল এক ঐতিহাসিক জমিদার বাড়ি। হ্যাঁ দর্শক, এটি ছিল জমিদার বাড়ির গেট। এখন আর জমিদার বাড়ি নেই বলতেই চলে, এই গেটটি অবশিষ্ট রয়েছে। আমরা একটু পরেই এই গেটের ভিতরে ঢুকবো এবং এর ভিতরে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো এবং বিস্তারিত জানাবো। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা সম্ভবত মূল ভবনের বারান্দা ছিল, অযত্নে এভাবেই পড়ে রয়েছে। এটা হচ্ছে মূল গেট। এখন আমরা মূল গেট থেকে ভিতরের দিকে ধীরে ধীরে প্রবেশ করব। আজ এই ইটগুলো যেন আমাদের দিকে চেয়ে আছে, নীরবে কাঁদছে, ভেঙে পড়ছে, কিন্তু হারায়নি তার স্মৃতির ভাব। এই বাড়ির দেওয়াল একসময় গর্জে উঠেছিল উৎসবে, ধ্বনিত হয়েছিল সানাই, কাসর, ঢোলের শব্দ। আলোয় ভরে উঠেছিল প্রতিটি বারান্দা, প্রতিটি ঘর। আজ সেই বারান্দা শূন্য, পাতা ঝরাই শব্দের নিচে চাপা পড়ে আছে ইতিহাসের ধ্বনি। শুধু ইটগুলো শুধু চেয়ে থাকে আকাশের দিকে, হয়তো কারো ফেরার অপেক্ষায়। প্রতিটি ইটের গায়ে লেখা আছে একটি করে গল্প, ভালোবাসা, ত্যাগ, দুঃখ সুখের, হাসি কান্নার গল্প। এই সিঁড়ির ধাপে ধাপে হেঁটেছেন কেউ একদিন, হয়তো কোনো কিশোরী হাতে মেহেদি শুকিয়ে গেছে, হয়তো কোনো মা ছেলেকে কোলে নিয়ে ছুটছেন সন্ধ্যার আকাশে।
সেই জমিদার বাড়ি নেই, তার উত্তরসূরিরা কোথায় হারিয়ে গেছে জানি না, কিন্তু এই জমিদার বাড়ি, এই ভাঙা ইটগুলো আজও চুপি চুপি করে বলে যায়, আমরা ছিলাম এক সময়ের গর্ব, আমরা ছিলাম ইতিহাস। হয়তো একদিন এই বাড়ি মাটির নিচে চাপা পড়ে যাবে, কিন্তু কেউ যদি শোনে এই ইটগুলোর কান্না, হয়তো তবে ইতিহাস আবার জেগে উঠবে নতুন কোনো গল্পে। এই ইটগুলো এখন শুধু স্মৃতির দারোয়ান, তারা এখন গল্প বলে। যারা গল্প শুনতে জানে তাদের উদ্দেশ্যেই গল্প বলে। তুষভান্ডার জমিদার বাড়ি আমাদের ইতিহাসের প্রতীক। আসুন এই ঐতিহ্যকে রক্ষার জন্য সচেতন হই এবং বাংলার গৌরবময় অতীতকে জীবন্ত রাখি। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা আমার সাথেই থাকো। ধন্যবাদ।